সারপ্রাইজ! তোমার সঙ্গে উনি কে? ও হ্যাঁ, মিট মাই গার্লফ্রেন্ড শাওন। শোনো, আজকাল যুগে গার্লফ্রেন্ড ম্যানেজ করা যে কতটা কঠিন সেটা যে গার্লফ্রেন্ড ম্যানেজ করে সেই বুঝে। উফ, মনে হয় সাগর থেকে মুক্তদানা তুলে আনার মতো কষ্ট। বাহ বাবা, প্রথম দিন থেকেই ম্যাচিং ম্যাচিং পড়া শুরু করে দিয়েছো। তোমার লজ্জা করে না? তুমি তোমার বউয়ের সামনে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছো, আবার বুক ফুলিয়ে বড় বড় কথা বলছো। আরে লজ্জা পাওয়ার কি আছে বলো তো? গার্লফ্রেন্ড বলে কথা। আর তাছাড়া ম্যাচিং তো থাকবেই, যেখানে মনের মিল থাকে সেখানে ড্রেসের ম্যাচিং তো কোনো বিষয় না, তাই না? আর তাছাড়া তুমিই তো আনতে বলেছো। এই যে, আমি তোমাকে বিয়ে করে ঘরে নতুন বউ আনতে বলেছিলাম, গার্লফ্রেন্ড আনতে বলিনি। মিথিরা, তুমি তো বোকা কেন? হুট করে কি বিয়ে করে আনা যায় নাকি? পরে যদি দেখি তোমার মতো হয়। এই, আমার মতো হয় মানে? মানে তোমার মতো যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে ডজন ডজন বিয়ে করে লাভ কি? শোনো, এত বিয়ে শাদী করলে মনে করো যে এদের একটা খরচ আছে না, মানে ভরণ পোষণের খরচ তো আছে। এই জন্যই তো বিয়ে না করে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে এসেছি। যদি সে বাচ্চা জন্ম দিতে পারে তাহলে পরীক্ষায় পাস, শেষে বিয়ে করে নিলাম আর কি। তুমি কি এখানে নোংরামির দোকান খুলে নিয়ে বসবে নাকি? আচ্ছা, ওকে কি বসিয়ে রাখলে বাচ্চা হবে? আহা, বসিয়ে রাখলে বাচ্চা হয় নাকি? বাচ্চা হওয়ার জন্য যা যা করার দরকার সেগুলো করলাম। ছি 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 ছি, তোমার এতটাই অধঃপতন হয়েছে, তুমি এতটাই নোংরা মন মানসিকতার হয়ে গেছো, তোমার মুখে এখন কিচ্ছু বাচ্ছে না। তুমি মনে হয় ভুলে গেছো এটা বাংলাদেশ, এটা ওয়েস্টার্ন কান্ট্রি না যে এখানে তুমি যা খুশি তাই করবে। এখানে যা বউয়ের সঙ্গে করা যায় সেটা বাকি মেয়ে বা গার্লফ্রেন্ডের সঙ্গে করা যায় না। এখানে থাকতে হলে সমাজের মানুষের কথা সমাজ অনুযায়ী চলতে হবে। কিন্তু তুমি তো এখানে বাইরের কান্ট্রির মতো শুরু করে দিয়েছো। এইসব নোংরামি এই সমাজের লোক মানবে না, সবার প্রথমে তো আমি মানবো না। আরে আরে আরে, তুমি এত হাইপার কেন হচ্ছ বলো তো? শোনো, একটা মাত্রই তো সুযোগ পেয়েছি, তাই না? একটা সুযোগ দিয়ে দাও, বাবা হতে পারলেই সব। অসম্ভব, তুমি এটা করতে পারবে না, আমি এটা কখনো মেনে নিব না। হ্যাঁ, তুমি যাও, তুমি গিয়ে বিয়ে করে নিয়ে আসো, আমি সাদরে তোমাকে গ্রহণ করছি, কিন্তু এইভাবে এক একটা গার্লফ্রেন্ড বাসায় নিয়ে আসবে সেটা আমি মেনে নিব? সেটা আমি কখনো মেনে নিব না। মা, মা! আরে আরে, তুমি আমাকে কেন ডাকছো? ও, বুঝতে পেরেছি, একা একা নতুন মানুষটাকে বরণ করতে চাচ্ছ না, তাই না? মা সহ বরণ করবে। দেখেছো শাওন, আমার বউ কতটা সামাজিক। হ্যাঁ, তোমাকে একা একা বরণ করতে চাচ্ছে না, মা সহ তোমাকে বরণ করতে চাচ্ছে। থ্যাংক ইউ আপু, আপনার মতো মেয়ে হয় না। যে মেয়ে কিনা তার স্বামীকে তার স্বামীর ভালোর জন্য অন্য একটা মেয়ের হাতে তুলে দেয়, তার মন মানসিকতা না আসলেই অনেক ভালো। আপনার মতো মেয়ে আসলেই হয় না। আমি আপনার মন মানসিকতার উপর জাস্ট মুগ্ধ হয়ে গেছি, জাস্ট মুগ্ধ। কি হয়েছে এখানে? কি হয়েছে? কি হয়েছে আপনি নিজের চোখে দেখুন। আপনার ছেলে একটা কুলাঙ্গার, একটা বেহায়া, একটা নির্লজ্জ, চরিত্রহীন। ও কি করছে জানেন আম্মা? ওর গার্লফ্রেন্ডকে সঙ্গে করে নিয়ে আমাদের বাসায় এসেছে। ও আচ্ছা আচ্ছা, তা গার্লফ্রেন্ড নিয়ে এসেছিস কেন বাবা? তোর না বিয়ে করে বউ নিয়ে আসার কথা। আম্মা, আগে একবার বিয়ে করে ঠকেছি, তাই আর রিস্ক নিতে চাইলাম না, এর জন্য গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে এসেছি। আগে ভাগেই বুঝতে পারবো ঠকছি নাকি জিতছি। যদি জিতে যাই তাহলে বিয়ে করে নিব। বাহ, সিদ্ধান্ত খুব ভালো, বারবার ঠকা যাবে না। বৌমা, তুমি তো খুশি হয়েছো তাই না? নতুন অতিথি এসেছে, তোমার সঙ্গী বাড়লো, তোমার আর একা একা কাজ করতে হবে না। মা, আপনিও ওদের সঙ্গে তাল মিলিয়ে এসব কথা বলছেন? আহা, কি হচ্ছে এইসব? আমাকে কি এভাবে এখানে দাঁড় করিয়ে রাখবেন? মেহমান আসলে কি আপনারা এভাবে দাঁড় করিয়ে রাখেন? আচ্ছা, যাই হোক, আপনার হাজবেন্ডের সাথে আমি কোন রুমে থাকবো আমাকে রুমটা একটু দেখিয়ে দিবেন। আরেকটা কথা, আমাদের এই রুমের মধ্যে কিন্তু প্রাইভেসি থাকতে হবে। বাচ্চা হওয়া দিয়ে বলে কথা, এই পরীক্ষায় হারলে কিন্তু আমার মান সম্মান থাকবে না। তখন আবার আপনার মতো আমার ভালোবাসার মানুষটাকে আমাকে অন্য কাউকে দিয়ে দিতে হবে, এটা আমি পারবো না। আপনি অনেক দয়ালু, আপনি আপনার ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে ভাগ করতে পারছেন, আমি আবার আমার ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না। তাই বলছি আমাদের রুমটা কিন্তু প্রাইভেট হতে হবে, তাই না? বলো। হ্যাঁ, একদম তাই। আহা, এত কথা বাড়িয়ে না তো, এই রুমটা দেখিয়ে দাও। বুঝুই তো, চলো না। কি? আচ্ছা যাই হোক, কি আর বলবো বলো, চলো আমরাই দেখে নিই কোন রুমে আমি
গিয়ে উঠবো, চলো। হ্যাঁ চলো চলো। এই তুমি বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? শাওনের রুমে যাচ্ছি। এখানে ঘুমালে কি আর বাচ্চা হবে নাকি? বাচ্চা হওয়ার জন্য তো শাওনের সাথে ঘুমাতে হবে, এর জন্য যাচ্ছি আর কি। এই দাঁড়াও, তুমি এখান থেকে এক পাও নড়বে না। তোমার এত বড় সাহস, তুমি এত বড় নির্লজ্জ, এতটা বেহায়া, তুমি তোমার স্ত্রীর রুমে এসে স্ত্রীর রুম থেকে বালিশ নিয়ে তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছ। এখানে ঘুমাবে তুমি? ও নির্লজ্জ মনে হচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে, নির্লজ্জের যদি একমাত্রা বাড়িয়ে দেই তাহলে কেমন লাগে বলো তো? একসাথে তিনজন ঘুমাই, হ্যাঁ এটাই বেটার হবে। শাওন, এই নে, তুমি তো ভারী নির্লজ্জ, ভারী বেহায়া। তোমার লজ্জা করে না? তোমাকে ডাকার সঙ্গে সঙ্গে তুমি এসে বলছো আমি হাজির। তুমি কি দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? ডাকার সাথে সাথে চলে আসলে। আরে না না, মনের টান, আমার আর ওর মনের টানে আমি চলে আসছি। আমি তো জানি ও আমাকে ছাড়া থাকতে পারবে না। একদম চুপ, তুমি আর একটা কথাও বলবে না। তোমাকে দেখলে না আমার শরীরে একেবারে আগুন ধরে যায়, মন যে চায় একেবারে গলাটা চিপে মেরে ফেলি। তুমি আমাদের রুম থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার, যাও। আরে আরে তুমি এসব কি বলছো? ও কেন রুম থেকে বেরিয়ে যাবে? ও তো আমার গার্লফ্রেন্ড, ও তো এখানেই থাকবে। শাওন তুমি বসো। আর মিথিলা, যদি তোমার অতিরিক্ত অসুবিধা হয় তুমি বেরিয়ে যেতে। আমি বের হবো মানে? এটা আমার রুম, আর আমার রুম থেকে তুমি আমাকে বের হতে বলছো? আমি কোথাও বের হবো না। এই বের হবো মানে কি? হ্যাঁ ঠিক আছে, তাহলে কাউকে বের হতে হবে না, আমরা আজকে তিনজনে। এই কি বলছো তুমি এইসব? আমরা একসাথে তিনজন থাকবো মানে এই বিছানায় তিনজন শোয়া যাবে না। আর আমাদের একটা প্রাইভেসির ব্যাপার আছে না, আমরা বাচ্চা নিব বলে কথা। এখানে একসাথে আমরা তিনজন কি করে থাকি? আমি আর তুমি থাকবো, মিথিলা আপু চলে যাক। হ্যাঁ তুমি তো ঠিক কথাই বলেছো। আসলে মাঝে মধ্যে না মাথার ভেতরে একটু উল্টাপাল্টা চিন্তা চলে আসে, তাই আর কি। এই মিথিলা, তুমি একটা কাজ করো, তুমি নিচে ঘুমাও, না হলে তুমি রুম থেকে বেরিয়ে যাও। যা খুশি তুমি তাই করো। আরে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে প্রাইভেসি দেওয়ার জন্য। চলো চলো, লাইট অফ করে দিই। মিথিলা, মিথিলা, এই মিথিলা, আরে কোথায় গেল? এতক্ষণ ডাকা লাগে। এই মিথিলা, কি হয়েছে? কি হয়েছে তোমার? একটু কি আমাকে শান্তিতে থাকতে দিবা না? মাথাটা পুরো ব্যথা হয়ে আছে, সারাটা রাত আমি ঘুমোতে পারিনি। এই সকালবেলা মাত্র আমার চোখ দুটো লেগে আসলো, আর তার ভিতর তুমি চিল্লাপাল্লা শুরু করে দিছো। সমস্যা কি তোমার? আচ্ছা ঘুমানো ছাড়া কি তোমার কোনো কাজ নেই নাকি? সারাদিন আমার ঘুম ছাড়া কোনো কাজ নেই মানে? তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি খাবার দাবার রেডি করবে না? কেন? আমি কেন খাবার রেডি করবো? তোমার গার্লফ্রেন্ড কোথায়, যাকে নিয়ে সারা রাত এই বেডের উপর শুয়েছিল, যাকে নিয়ে মজা মাস্তি করেছো, তাকে বলো রেডি করে দিতে? নাকি পালিয়েছে তোমার গার্লফ্রেন্ড? আরে পালাবে কেন? আজব ব্যাপার। তুমি প্রতিদিন যেভাবে ফ্রেশ হও, ও ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। মনে জাস্ট অসহ্য লাগছে ওরা গলা। আমি কিন্তু আবার ডিম পোস্ট ছাড়া খেতেই পারি না। তোমাকে না আমি ডিম পোস্ট গিলতে দিব না, একদম বিষ খাইয়ে দিব। আরে 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 এই, তুমি সে কি বলছো বলো তো? হ্যাঁ তুমি বিষ খেয়ে মারবে কেন? অলক্ষণে কথা ছাড়া তোমার ভেতরে কিছু নেই। আচ্ছা নিজে তো বাচ্চা দিতে পারবে না, আরেকজন দিতে পারবে, তার উপরে আবার তুমি হিংসা করছো কেন বলো তো? শোনো বড় আপু, বাচ্চা হলে কিন্তু তুমিই পালবে, তুমি আদর করবে, তুমি গোসল করাবে, তুমি খাইয়ে দিবে, তুমি ডাইপার চেঞ্জ করে দিবে। এখানে হিংসা করার কি আছে? এখন যাও না, আমার না খুব খিদে পেয়েছে, আমার জন্য একটু নাস্তা বানিয়ে দাও। শোনো মেয়ে, ভালোই ভালোই তোমাকে বলছি, এই বাসা থেকে তুমি বের হয়ে যাও, তা না হলে কিন্তু তোমার সাথে আমি খুব খারাপ করবো। তোমার খুব বেশি বার বাড়ছে তাই না? হ্যাঁ? তোমার লজ্জা করে না? তুমি তো নির্লজ্জ কেন? হ্যাঁ এই তুমি এভাবে কেন বলছো? হ্যাঁ শাওন যদি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমি একটা অঘটন ঘটিয়ে ফেলবো। এর সাথে এতদিন সংসার কি করে করেছো? হ্যাঁ সেই তেজ বাবা। এইসব তেজার এই সংসারে চলবে না, এখন থেকে এই সংসারে তোমার রাজত্ব চলবে। দাও গামছাটা দাও, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা দিচ্ছি। যাই হোক, গত রাতের ব্যাপারটা কিন্তু অনেক ভালোই ছিল না? আমার সহ্যের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে আবার? এই মেয়ে তোমার সাহস কি করে হয় এখানে
আরমান আর আমি একসঙ্গে বসতাম, তুমি কেন এখানে বসেছো? কেন, এটা কি আপনার বাবার বাড়ি থেকে রেজিস্টার করে রেখেছেন যে এখানে আপনি শুধু আরমানের সাথে বসতে পারবেন, আর কেউ বসতে পারবে না? আপনার দিন শেষ, এখন আমি আর আরমান বসবো। তোমার অনেক বার বেড়ে গেছে তাই না? অনেক বার বেড়েছে তোমার। তোমার চুলের মুঠি ধরে আছাড় দিলে না, তুমি ঠিকই বুঝতে পারবে যে এখানে কে বসবে আর কে বসবে না। আরমান, তোমার বউ এগুলো কি বলছে? হ্যাঁ, ও তোমার বউ আমাকে বলছে আমার চুলের মুঠি ধরবে, তুমি কিছু বলবে না? আমি কিন্তু এখন ডাক করে চলে যাব। এই এখনো যাচ্ছ না কেন? এখনো নির্লজ্জ বেহায়ের মতো এই বাসায় কেন পড়ে আছো? তুমি এখান থেকে চলে যাও, আর আমি এটাই চাই। আপনি কি মনে করেছেন গেলে আমি একলা চলে যাব? আরমানকে সাথে করে নিয়ে যাব, আর বাচ্চা কাচ্চা সহ একসাথে ফিরে আসবো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু খবরদার এই বাড়ির আশেপাশে তুমি কখনো আসবে না, আর ভুলেও আমার চোখের সামনে আসবে না। আরে বোকার মতো কেন কথা বলছো? একই বাড়িতে থাকতে গেলে চোখের সামনে মুখের সামনে তো পড়বেই। আর তাছাড়াও যদি চলে যায় তাহলে আর বাচ্চার কি হবে? সারাক্ষণ এমন ভাবে বলতে থাকো আমার বাচ্চা আমার বাচ্চা, দেখে মনে হচ্ছে বাচ্চা ও তোমাকে দিয়েই দিয়েছে। আহা, দেয়নি তো কি হয়েছে, দিবে। প্রসেসিং তো মাত্র শুরু হয়েছে। চলো বসি। আজকে কি রান্না করব? কিছু না। কিছু না মানে? দুপুরে গিলতে হবে না? রান্না না করলে কি গিলবে? অবশ্যই গিলতে হবে, বাট রান্নাটা তোমার করতে হবে না। অনেক তো রান্না করলি, তোমার হাতের রান্না খেতে ইচ্ছা করে, স্বাদ নিতে গেছে। শোনো, শাওন খুব ভালো রান্না করে, আজ থেকে ওই রান্না করো। তুমি তো অনেক রান্না করেছো, এখন একটা কাজ করো, তুমি রেস্টে চলে যাও। আজকে কি রান্না করব? আসলে তোমার যে রান্নার হাত, তুমি যা রান্না করবে তাই অনেক মজার হবে। শোনো না, আজকে তুমি কি খাবে? আজকে দেশি মুরগি রান্না করবে। আচ্ছা ঠিক আছে। বৌমা, চাবির গোছা শাওনকে দিয়ে দাও। চাবির গোছা দিব মানে? হবু বউ, ওকে সবকিছু বুঝিয়ে দিতে হবে না? আস্তে আস্তে তো ওই সবকিছু বুঝে নিবে, তুমি তো আর কিছু করবে না। তো চাবির গোছা রেখে কি করবে বলো? বৌমাকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, মা যেহেতু বলছে এখনো দিচ্ছ না কেন, দিয়ে দাও। যার হাতে যেটা শোভা পায় সেটা তার হাতে দেওয়াটাই ভালো, দিয়ে দাও। ঠিক আছে, চাবি দিয়ে দিচ্ছি। সবাই মিলে দেখছি নতুন সংসার গুছিয়ে নিয়েছো, আমাকে আর কোনো প্রয়োজন হচ্ছে না। সমস্যা নেই, যেখানে আমাকে কোনো কাজেই প্রয়োজন হচ্ছে না সেখানে চাবি রেখে আমি আর কি করব? শুধু কি চাবি লাগবে, নাকি বাসা থেকে আমিও বের হয়ে যাব? তোমার চাবি, সারা জীবনের মতো তোমার। হ্যালো বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো মা বলো? আমি একটুও ভালো নেই। তুমি আমার কার সাথে বিয়ে দিছো? হ্যাঁ, একটা পশু আর মানুষ নেই বাবা, জানোয়ার হয়ে যাচ্ছে। আমি ওর সঙ্গে আর থাকতে পারছি না। তুমি আজকেই আসবে, এসে আমাকে আজকেই এখান থেকে নিয়ে যাবা। আহা, আমাকে সব খুলে বলবে তো কি হয়েছে? বাবা, আমি এত কিছু তোমাকে বলে বোঝাতে পারবো না, তুমি আজকে এসে আমাকে আজকেই নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখতেছি আমার মেয়েকে কে অশান্তিতে রেখেছে, কার এত বড় সাহস। আমি এসে সব কিছু দেখবো। হ্যাঁ, কোনো দেখা দেখি কিচ্ছু নেই, আমি এত সময় নিতে পারবো না। তুমি এক্ষুনি আসবে কিনা বলো, আর তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি আজকেই কিছু একটা করে ফেলবো। আচ্ছা 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 ঠিক আছে, আমি আসতেছি। বাহ, আজকে দারুণ একটা সিনেমা দেখে আসলাম, কি রোমান্টিক। হ্যাঁ হ্যাঁ, আসলে সিনেমাটা না অনেক সুন্দর ছিল। শোনো না, সামনের সপ্তাহে কিন্তু আরেকটা সুন্দর সিনেমা আছে, তুমি কিন্তু ওইটা আমাকে দেখতে নিয়ে যাবে, ঠিক আছে? আরে সামনের সপ্তাহে কেন, তুমি চাইলে প্রতিদিনই তো সিনেমা দেখতে পারো, আরো নাইট শো, কোনো অসুবিধা হবে না। আমি অফিস শেষ করে ওখানে চলে যাব, তুমি বাসা থেকে সন্ধ্যাবেলা চলে যাবে। আচ্ছা ঠিক আছে। তুমি ওকে সিনেমা দেখতে নিয়ে গিয়েছিলে, আবার দেখছি
ড্রেসও কিনে দিয়েছো। আজ অবধি তুমি আমাকে কয়বার সিনেমা দেখতে নিয়ে গিয়েছো আর কয়টা ড্রেস কিনে দিয়েছো? দুদিন আসতে না আসতে সিনেমা দেখতে নিয়ে যাওয়া, ড্রেস কিনতে নিয়ে যাওয়া, বাহ। আরে আজব ব্যাপার তো, কিছুদিন পর ও আমার বউ হবে, ওর সাথে ফ্রেন্ডলি আমি একটু ট্রিট করব না? এটা কোনো কথা বললে তুমি? হ্যাঁ, ওকে আমি সিনেমা দেখতে নিয়ে যাব, ওকে ডিনারে নিয়ে যাব, ক্যান্ডেল লাইট ডিনার হবে আমাদের, আমি ওকে জামা কাপড় কিনে দিব, এতে সমস্যা কোথায়? আচ্ছা বাদ দাও না, শোনো না, থ্যাংক ইউ। আজকের সন্ধ্যাটা আসলে অনেক সুন্দর ছিল, মুভিটাও অনেক সুন্দর ছিল, আর আমার জন্য তুমি এত এত শপিং করেছো, আমি অনেক হ্যাপি। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। দীক্ষিতা দেখলে না শরীরটা একেবারে জ্বলে যায়। আরে আরে, জ্বালা পোড়ার গন্ধ বেরোচ্ছে, পুড়ে যাচ্ছে নাকি কোথাও? কেন এত জেলাসি করো বলো তো? দেখো না আমরা দুজন কতটা সুখী আছি, শান্তিতে আছি। আচ্ছা বাদ দাও না, কথাই তো আছে, সিনিয়ররা অবসরে থাকবে আর জুনিয়ররা মাটকা পাবে, এটা তো স্বাভাবিক। সিম্পল ম্যাটার। আমার আর একদম সহ্য হচ্ছে না। আমার বাবাকে আজকে আসতে দাও, তারপর না তোমাদের দুটোকে আমি একটা উচিত শিক্ষা দিব, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। অনেক বেশি বার বেড়ে গেছে তোমাদের তো একটা ব্যবস্থা করতেই হবে। আরে তাই নাকি? শ্বশুর মশাই আসতেছেন? বাহ, কি ভালো হলো বলো তো। আমি নতুন বিয়ে করতে যাচ্ছি, আমার ছোট বউকে একটু আশীর্বাদ দেবে না? এটা কি কখনো হয়? যাক ভালো হয়েছে, একটু তাড়াতাড়ি আসতে বলো। আরমান, খাওয়ার পরে না তুমি পানি খাওনি, পানিটা খেয়ে নাও। না, আমি এখন পানি খাবো না, অফিসের নিচে চা খাওয়ার সময় পানি খেয়ে নিব। আরমান, কি ব্যাপার? তুমি খাবার খেয়েছো, খাবারের পর কি পানি খেয়েছো? হ্যাঁ, পানি খেতে ভুলে গেছো, পানি না খেয়ে বাইরে যেতে হয় না, নাও পানি খেয়ে নাও। আহা, একদম ভুলে গেছি, আমার এই মিষ্টি হবু বউটা আমার কত খেয়াল রাখে। তোমার খেয়াল রাখবো না তো কার খেয়াল রাখবো বলো? নাও পানিটা খেয়ে নাও। দাও। এই খবরদার, তুই ওই পানিটা খাবি না, তুই ওই পানিটা খাবি না। আজকে যদি তুই এই পানিটা খাস তাহলে আমি তোর গলাটা চিপে মেরে ফেলবো। আরে কেন পানি খাবো না? কেন কেন খাবি না বুঝতে পারছিস না? একটু আগে তুই আমাকে কি বলছিস? তুই পানি খাবি না, তুই অফিসের নিচে গিয়ে খাবি, আর এখন তুই ওর হাতের পানি খাচ্ছিস। আমি বেঁচে থাকতে এটা হতে দিব না। আসলে তুমি একটা কুফা, তাই তোমার হাতের পানি খাবো না। আচ্ছা আপনি এত নিষ্ঠুর কেন? হ্যাঁ, একটা মানুষ কাজে বের হবে, পানি খাবে, আপনি তাকে পানিও খেতে দিচ্ছেন না, তাই না? খবরদার, তুই একদম আমাদের দুজনের মাঝখানে কথা বলবি না। তোর জন্য আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে, আমার আর কিচ্ছু ভালো লাগে না। তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। বুঝতে পেরেছি, এখানে সব সমস্যা আমাকে নিয়ে, তো আমি এখানে আর থাকবো না, আমি আজকেই চলে যাবো। তোরাই থাক। কেন থাকবি না? তোর বাবা চলে এসেছে, কি হয়েছে বল, আমাকে বল। শ্বশুর মশাই, বিষয়টা আমি বুঝিয়ে বলছি। আসলে হয়েছে কি, আপনার মেয়েকে বিয়ে করেছি অনেক বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারিনি। আপনার মেয়েই আমাকে বলেছে একটা বিয়ে করার জন্য, যাতে আমার বংশ রক্ষা হয়। ও, তার মানে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে এসেছো? শ্বশুর মশাই, এখানে কিঞ্চিত একটু কারেকশনের বিষয় আছে আর কি। বিয়েটা করিনি, তবে গার্লফ্রেন্ড এনেছি। আগের বার তো ঠকেছি, তাই এবার আর ঠকতে চাই না, তাই ট্রায়াল চলছে। ট্রায়াল ভার্সনে যদি বাচ্চা আসে তাহলে তো বেস্ট, আর নতুবা হোপ ফর দ্য নেক্সট। বাহ, অদ্ভুত তোমার চিন্তা ভাবনা। আরে তোমার এই অভিনব কায়দা না আমাকে মুগ্ধ করেছে। আসলে তোমাকে নিয়ে আমার গর্ব করতে ইচ্ছে করছে, শত হলেও তো তুমি আমার জামাই। বাবা, তুমি ওদের সঙ্গে তাল মিলাচ্ছ। শেষমেশ তুমি ওই মেয়েটার পক্ষ নিলে। আমি তোমার নিজের মেয়ে, আমার দিকে তোমার কোনো খেয়াল নাই, তুমি ওই মেয়েটার পক্ষ নিচ্ছ আর ওর পক্ষ নিচ্ছ। সবাই 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 আমার সাথে গাদ্দারি করলে। আরে মা, তুই তো ওকে বহুবার বলছিস বিয়ে করতে, তাই আর কি ও এই কাজটা করেছে। হয়তো ওই একটু অভিনব কায়দায় আর কি আগাচ্ছে, তবে ওর সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আমারও তো নাতিপুতি দেখার মন চায় নাকি? ভাল লাগছে আঙ্কেল, আপনার আমার অনেক ভাল লাগছে। আপনি এই যে স্মার্ট যুগের সাথে কি সুন্দর তাল মিলিয়ে চলতে পারছেন, আর আপনার মেয়েটা দেখেন ইয়াং রয়ে গেছে কিন্তু মনের দিক দিয়ে একদম নেতিয়ে গেছে। এই যে আমাদের নতুন যুগের প্রসেসটাই বুঝতে পারলো না, আরমান কি সুন্দর একটা প্রসেস বের করেছে।
আপনি কত সহজেই ব্যাপারটা বুঝে গেছেন, আর মানে এই প্রসেসটা বুঝে গেছেন। আপনার মেয়ে বুঝলো না, আপনার মেয়ে না একদম আনস্মার্ট। আপনিও স্মার্ট, আমিও স্মার্ট। স্মার্ট মেয়ের জন্য স্মার্ট বাবা। আমি কিন্তু আজকে থেকে আপনাকে বাবা বলে ডাকবো, ঠিক আছে? বাহ বাহ বাবা, তাহলে আজ থেকে তুমিও কিন্তু আমার মেয়ে, হ্যাঁ? আমিও আরেকটা মেয়ে পেয়ে গেলাম। বাহ 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 বাহ, এখানে নতুন সংসার পাতিয়েছে সবাই। একজন পেল নতুন বউ, আরেকজন পেল নতুন মেয়ে। আমাকে কি দরকার? আমাকে তো কোনো দরকার নেই, আমি এখানে থাকবোই না। থাকো তোমরা, চলো। আচ্ছা শোনো, ওই বাবাকে বসতে দাও আর বাবার জন্য নাস্তার ব্যবস্থা করো, একটু ভালোভাবে খাতির যত্ন করো, কেমন? হ্যাঁ, আমি বাবাকে নাস্তা দিচ্ছি, তুমি যাও। বাবা আপনি বসেন। আচ্ছা গেলাম। বাবা আপনি বসুন, হ্যাঁ আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শাওন, খাবার দাও। কি হয়েছে শাওন? এই আরে এই কি হয়েছে? আরে এই কি হয়েছে? কোনো সমস্যা? কি হয়েছে বলো তো? কি সমস্যা? শরীরটা খারাপ লাগছে? কিছু না, এমনি একটু মাথা ঘোরাচ্ছে আর বমি হচ্ছে। গ্যাসের সমস্যা নাকি? না না, পেটে গ্যাস পড়েনি। ও আচ্ছা ঠিক আছে, চলো খাই। এসো এসো, বসো। এখন ঠিক আছো? আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আরে আম্মা, ও বমি করছে আর তুমি আলহামদুলিল্লাহ বলছো? আরে বাবা, এটা তো অসুস্থতার বমি না, এটা হচ্ছে সুসংবাদের বমি। তুই আলহামদুলিল্লাহ পড়। আলহামদুলিল্লাহ। বিয়াই, মিষ্টি কি আপনি খাওয়াবেন নাকি আমি খাওয়াবো? আরে না না বিয়াই, কি বলেন, আমিই খাওয়াবো। ও আচ্ছা, তার মানে আমি যেটা মিন করছি তোমরা সেটাই মিন করছো না? যদি এটা সুসংবাদের বমি হয়, মিষ্টি হাড়ি ভরে আমি তোমাদের সবাইকে খাওয়াবো। এখনো তোমাদের বিয়ে হয়নি, বাচ্চার পরিচয় কি হবে? আর এভাবে না বমি অসুস্থতার কারণেও হতে পারে। আগে ডক্টর দেখাও, তারপরে লাফাও। ঠিক আছে, তোমার সন্দেহ দূর করে দিব। আজকে বিকেলবেলা ওকে নিয়ে হসপিটালে যাব। রিপোর্ট দেখে রিপোর্ট যদি সঠিক হয় তাহলে তো মিষ্টি নিয়ে আসবোই। এই তুই এখনো বসে আছিস? তাড়াতাড়ি যা মিষ্টি নিয়ে আয়, আমি আজকে সারা এলাকায় মিষ্টি বিলাবো। আমার বংশের প্রদীপ আসছে বলে কথা। আচ্ছা ঠিক আছে মা, এখনই যাচ্ছি। আরে জামাই, তুমি একা যাবা কেন? আমিও তোমার সাথে যাবো। চলুন। সবাই দেখি এখানে। হ্যাঁ যাক, ভালোই হলো। নাও খুশি মিষ্টি খাও। ডক্টর কি কনফার্ম করেছে? হ্যাঁ, ডাক্তার কনফার্ম করেই তো বলেছে আমি বাবা হতে চলেছি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে শাওন দিদি, আমি খাবো না। আর দেখেছো কাণ্ড, ওকে তো আগে খাওয়াবে, ওকে আগে খাওয়া। আরে আরেকটা দাও। এই যে মা, তুই একটা খা, তোরও বাচ্চা হবে। যাক, তোমাদের সবার মনের ইচ্ছা তাহলে পূরণ হলো। আজকে তোমরা সবাই অনেক খুশি, তাই না? আমিও খুশি। এখন কি তাহলে বিয়েটা করছো? হ্যাঁ, বিয়ে তো অবশ্যই করতে হবে। বিয়ে না করলে বাচ্চার পরিচয় আসবে কোত্থেকে? তার একটা পরিচয় দিতে হবে না? শোনো, বিয়েতে করবো, আগামী সপ্তাহের ভিতরে বিয়ে করবো। ধুমধাম করে বিয়েটা আর করবো না, কারণ দ্বিতীয় বিয়ে তো, এত ধুমধাম করবো না। তবে শোনো, বাসর ঘরের দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, ওখানে ফোকাস তুমি ভালোভাবে দিবে, সুন্দর করে সাজাবে যেন আমরা সুন্দর করে বাসর করতে পারি। কি পারবে তো? কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? ও কিছু না, আসলে আজকে বাড়িতে এত বড় একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছো তুমি, তোমার বাচ্চা হবে। এসব শুনে না
আমার খুশিতে চোখে পানি এসে গেছে। আমি অনেক খুশি, অনেক। হাসছিস? বৌমা মনে হয় কষ্ট পেয়েছে রে। আমার মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল না? আপনারা চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। তুই এখনো ঘুমাচ্ছিস? আর এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? কি হয়েছে? বাবা, আমার মেয়েটাকে খুঁজে পাইতেছি না, কোথায় গেল? খুঁজে পাচ্ছেন না মানে? এসব কি বলছেন? সব জায়গায় খুঁজেছে? আরে বাড়ির সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও নাই বাবা। ভাইয়া, ভাবির বিছানার বালিশের নিচে আমি এই চিঠিটা পেয়েছি। কি লিখেছি বাবা? আপনার মেয়ে সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে নিয়েছে। বাবা, আমার মেয়েটাকে কি হারালাম বাবা, আমার একমাত্র মেয়ে বাবা। আরে কান্না করবেন না, আমি দেখছি কি করা যায়। ওকে যেখান থেকে পারি আমি খুঁজে বের করবো। হ্যাঁ বল। ভাবিরে দেখলাম বোয়ালিয়া মোড়ে বসে আছে। সত্যি ওকে পাইছিস? আচ্ছা আচ্ছা, এক কাজ কর, ওকে ফলো কর। হ্যাঁ, আমি এখনই আসতেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা রাখ। ভাইয়া শুনুন, জি বলুন। বলতেছি যে আমি না এই এলাকার কিছুই চিনি না। আচ্ছা, আপনি বলতে পারবেন এখান থেকে বাস স্ট্যান্ড কত দূরে? মানে যেখান থেকে ঢাকার গাড়ি ছাড়ে, আমার ঢাকা যেতে হবে। আপনি কি আমাকে একটু বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে পারবেন? ম্যাডাম, আশেপাশে কোনো গাড়ি ঘোড়া পাবেন না, আর বাস স্ট্যান্ডটা মেলা দূর। আর বাস স্ট্যান্ডে যাইতে হলে 500 টাকা লাগবে। আপনি আমার 500 টাকা দেন, আমি ম্যানেজ করে দিচ্ছি। 500 টাকা লাগবে? আমার কাছে তো এত টাকা নেই। কিন্তু হ্যাঁ, আমার কাছে একটা স্বর্ণের আংটি আছে, চলবে আপনার? এই যে দেখুন, এই আংটিটা। দাঁড়াও, এই আংটি তুমি কাউকে দিতে পারো না। বিয়ের সময় তোমাকে আমি এই আংটি দিয়েছিলাম, এই আংটি তুমি পরে থাকবে। আমাদের বিয়েটাই তো আর টিকে থাকবে না, সেখানে এই আংটিটা রেখে আর কি হবে বলো? বিয়ে টিকবে না মানে? এই জীবদ্দশায় তুমি আমাকে ছাড়তে পারছো না, এটা চিন্তা করো না। কেন ছাড়বো না বলো তো? তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমার জায়গায় তুমি অন্য আরেকজনকে স্থান দিয়েছো, আমাকে তোমাকে ছেড়ে আসতে বাধ্য করেছো। না, আমি তোমার জায়গা কাউকেই দেইনি, তোমার জায়গা তোমারই আছে। মানে? তাহলে শাওনকে, ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? শাওন আমার কাজিন, ও আমার বউও না, আমার গার্লফ্রেন্ডও না। তোমার জায়গায় তুমি ঠিকই আছো। আচ্ছা, তোমার মনে আছে আমাদের বাচ্চা হয় না বিধায় তুমি আমাকে অন্য মেয়েকে বিয়ে করার কথা বলতে? সবসময় দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছো। আচ্ছা, সমস্যাটা তো আমারও থাকতে পারত। আচ্ছা মনে করো, ধরে নিলাম সমস্যা তোমার,
তাই বলে কি আমার অন্য মেয়েকে বিয়ে করতে হবে? সমস্যা যদি আমার হতো তাহলে তুমি পারতে অন্য ছেলেকে বিয়ে করে নিতে? পারতে না। শোনো মিথিলা, ভালোবাসার মাপকাঠি কখনো বাচ্চা হওয়া বা না হওয়াতে বিচার করা যায় না। ভালোবাসা হয় মন থেকে। যদি আমাদের বাচ্চা নাই হয়, আমরা বাচ্চা দত্তক নিয়ে আসব, তাই বলে কি তোমার ভাগ অন্য কাউকে দিতে হবে? সরি, সেটা আমি কখনোই পারবো না। তাহলে যে শাওনের সঙ্গে থাকা, শাওনের প্রেগনেন্ট হওয়া, এসব কি? এইসব আমাদের সাজানো নাটক ছিল। কারণ তুই জামাইকে প্রতিদিন বলতি বিয়ে করো বিয়ে করো, সেই জন্য জামাই তোকে বুঝাতে চেয়েছিল অন্য কাউকে বিয়ে করলে তোর কাছে কেমন লাগে। এটা সবকিছুই তোকে বুঝানোর জন্য, এত কিছু। হ্যাঁ ভাবি, ভাইয়া আপনাকে পাগলের মতো ভালোবাসে। আপনি যাতে সবসময় ভাইয়াকে এইভাবে বলে কষ্ট না দেন, তাই ভাইয়া এইভাবে নাটকটা সাজিয়েছে আর কি। ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য কাজিনের সঙ্গে একই রুমে থাকতে হবে দিনের পর দিন, রাতের পর রাত? এটা কেমন ভালোবাসার পরীক্ষা? তুমি ভুল করছো মা। তুমি প্রতিদিন ঘুমিয়ে যাওয়ার পরে শাওন আমার রুমে চলে আসতো, আবার তুমি ঘুম থেকে ওঠার আগে শাওন ওর রুমে চলে যেত। তোমাকে আমরা কতটা ভালোবাসি এটা বোঝানোর জন্যই আমাদের এত আয়োজন। আমি লাইলি মজনু শিরি ভরাদের প্রেম দেখি নাই, আমি দেখেছি আরমান আর মিথিলার প্রেমকে। যাই হোক, এরপরে তোদেরকে নিয়েও কিন্তু প্রেমের মহাকাব্য রচিত হবে, আর সেটার লেখক কিন্তু আমিই হব। এখন চল বাড়িতে।